ভাই রে ভাই, একটার পর একটা সুসংবাদ। কেমনে এতগুলো সুসংবাদ একসাথে হজম করব বুঝতে পারছি না। আপনারা নিশ্চয়ই পাশের দেশের ডিরেক্টর রাজ চক্রবর্তীকে চেনেন। কেন চিনবেন না বলেন? আমাদের কৈশোর তো আমরা কাটিয়ে দিয়েছি রাজ চক্রবর্তীর মুভি দেখতে দেখতেই। সেই যে দেবকে নিয়ে বানাইছে মুভি চ্যালেঞ্জ, তারপরে চিরদিনই তুমি যে আমার, ও মাই গড, তারপর প্রেম আমার, এগুলো তো সব আপনাদের দেখা, তাই না? তো পরিণীতা একদম লাস্ট যেটা রিসেন্ট টাইম যেটা তার বের হলো, তো সেই রাজ চক্রবর্তী নাকি এবারে আমাদের শাকিব খানকে নিয়ে মুভি বানাইতে যাচ্ছে। ভাবতে পারেন ওনার মুভি কি পরিমাণ হিট দুই দেশে। মানে রাজ চক্রবর্তী কিন্তু আমাদের শুভশ্রী গাঙ্গুলির আবার হচ্ছে হাজব্যান্ড। উনি ওই দেশেও কি পরিমাণ জনপ্রিয়, আর আমাদের দেশেও কিন্তু ওনার মুভির প্রত্যেকটা গান অসাধারণ লেভেলের জনপ্রিয়। তো এই রাজ চক্রবর্তী এখন সিদ্ধান্ত নিয়েছেন শাকিব খানের সাথে তিনি মুভি করবেন। শাকিব খান তার ডিরেকশনে মুভি করবে। রাজ চক্রবর্তী বেসিক্যালি হচ্ছে অ্যাকশন ঘরানার মুভিগুলো বানায়, রোমান্টিক মুভিগুলো বানায়। আমি আসলে শাকিব খানকে ঠিক এইরকম মুভিতেই দেখতে চাচ্ছিলাম, যেখানে অ্যাকশন থাকবে, মার মার কাট কাট অবস্থা থাকবে, অন্যরকম একটা মানে হার্ট বিট হবে, যেগুলো দেখলে দর্শক হলে তালি বাজাবে, চিৎকার দিবে, শীষ বাজাবে। আমি আমার অতীতের অনেক ভিডিওতে বলেছি যে শাকিব খানকে আসলে টেলিফিল্ম টাইপের কোনো মুভিতে আসলে দেখতে চাচ্ছি না, যেখানে খালি খুব স্লো মোশনে যায়, অভিনয় নির্ভর। আর শাকিব খান তো এমনিই ভালো অভিনেতা, তো অভিনয় নির্ভর মুভি করার জন্য বাংলাদেশে চঞ্চল আছে, মোশাররফ করিম আছে, নিশো আছে, তারপরে আমাদের শরীফুল রাজ আছে। কিন্তু ড্যান্স, অ্যাকশন, এরা কিন্তু এই জিনিসগুলো একটা অভিনেতা যেমন ড্যান্স বলেন, অ্যাকশন, ফাইট, তারপর রোমান্টিক যে এক্সপ্রেশন, এগুলো যেমন আবার শরীফুল রাজ, তারপরে মোশাররফ করিম, তারপরে হচ্ছে আমি যদি বলি আমাদের চঞ্চল চৌধুরী, এনারা কিন্তু আবার ওইভাবে দিতে পারবে না বা পারেও না, আপনারা জানেন। তো শাকিব খান সেই হিসেবে কমপ্লিট প্যাকেজ। তো ঠিক আছে, আমরা তো অন্যান্য মুভিগুলো অন্যান্য শিল্পীদেরও দেখি, কিন্তু আমরা শাকিব খানকে দিয়ে আসলে এই টাইপের অভিনয় নির্ভর সিনেমা দেখতে চাচ্ছিলাম না। তো আমাদের সেই আশা পূরণ করতে যাচ্ছে রাজ চক্রবর্তী। আমরা এবারে রায়হান রাফির পরে রাজ চক্রবর্তীর সাথে দেখতে যাচ্ছি। কয়দিন আগে তো রায়হান রাফি একটা ইন্টারভিউতে বলছিল যে শাকিব খানের শুটিংয়ের ডেট পান কিনা আপনারা সেইটা শুধু দেখেন, উনি এত ব্যস্ত হয়ে যাবে। তো এটার একটা আভাস কিন্তু উনি দিয়েছিল। তখন আমি চিন্তা করলাম কি ব্যাপার, কার সাথে করতে পারে। ওনার তো পরবর্তী সিনেমা উনি বলেছিল হচ্ছে আরশাদ আদনানের সাথে করবে। এখন আরশাদ আদনানের সাথে করার কথা ছিল, এরপর অনন্য মামুন বলেছিল যে ইন্ডিয়ার সাথে আরেকটা যৌথ কোলাবোরেশনে আরেকটা মুভি হবে, আরও বিগ বাজেটে, আরও বড় পরিসরে। সেটা শুটিং হওয়ার কথা ছিল এপ্রিলে। এখন সেটাই কি তুফান কিনা ওটাও আমি জানি না। যাই হোক, এখন মোট কথা হচ্ছে আমি ধরে নিয়েছিলাম হয়তো এই গুটি কয়েক এইসব ডিরেক্টরই। আমাদের বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কিন্তু হচ্ছে ভালো ডিরেক্টর নাই। যদি ডিরেক্টর ভালো থাকতো না, আজকে সিনেমার কিন্তু এই দশা হতো না। ডিরেক্টররা ব্যস্ত থাকবে মুভি বানাইতে, প্রত্যেক বছর তারা একটা দুইটা মুভি বানাবে। 10জন ডিরেক্টরও যদি থাকে, বছরে আমরা 20-25টা ভালো মুভি পাবো, মানে ভালো ডিরেক্টর যদি থাকে। কিন্তু এখন তো ওরকম ডিরেক্টরই নেই, হাতে গোনা 3-4 জন। আর যারাও ভালো ভালো ডিরেক্টর আছে তারাও দেখা গিয়েছে অন্তরালে চলে গিয়েছে। তারা হয়তো ওরকম বিগ বাজেট পাচ্ছে না, কোনো প্রডিউসার তাদের পিছিয়ে আর ইনভেস্ট করতে চাচ্ছে না। যেমন আমার খুবই একটা ক্ষোভের জায়গা যে মালেক আফসারি স্যার পাসওয়ার্ডের মতো একটা সিনেমা উপহার দেওয়ার পরে উনি কিভাবে এখনো মানে ছবি ছাড়া থাকে, এই জিনিসটা আমার কাছে খুবই বিস্ময়কর লাগে। যেমন ওনার কিন্তু পাসওয়ার্ড 2 করার কথা ছিল, তো ইকবালের সাথে সাকিবের দ্বন্দ্ব হওয়ার কারণে ওটা আর হয়নি। ওনার 9mm করার কথা ছিল এরপরে, তো 9mm করা হয়নি কেন? তখন করোনা চলে আসছিল। এরপরে তো শাকিব খান আমেরিকা চলে গেল, সেখান থেকে ফিরে এসে উনি একেবারে কিছুটা হতাশই হয়ে পড়ছিল। এরপরে প্রিয়তমা দিয়ে তো একেবারে আরশাদ আদনান উঠে গেল। এখন তো শাকিব খান চলছে গাড়ি কোথায় আল্লাহই জানে। কিন্তু আমি চাই আসলে শাকিব খান আবারও মালেক আফসারি স্যারের কাছেই মানে কামব্যাক করুক। তাকে আসলে আমরা কেন ইউজ করতেছি না এটা আমরা বুঝতেছি না। মানুষ আসলে দাঁত থাকলে দাঁতের মর্যাদা বোঝে না, এটাই সবচেয়ে বড় আক্ষেপের জায়গা। তা না হলে পাসওয়ার্ডের মতো মুভি দেওয়ার পরে মালেক আফসারি স্যার যদি বসে থাকে, এটার থেকে বড় কষ্ট আর আক্ষেপের কিছু নাই। শাকিব খানও আশা করি এই বিষয়টা মাথায় নেবে। এবং রাজ চক্রবর্তীর নির্মাণ মেকিং, এটা আপনারা খুবই ভালো করে জানেন যে সে কত সুন্দর রোমান্টিক সিনগুলো মানে ডিরেক্টর দিতে পারে, এবং ফাইটিং সিনগুলো তার কতটা সুন্দর হয়। তার প্রেম আমার থেকে শুরু করে আপনারা চ্যালেঞ্জ, তারপর জিতের সাথেও কয়েকটা মুভি সে করেছে। সে বোঝে না। আমার মনে হয় রাজ চক্রবর্তী এমন একজন ডিরেক্টর যে কিনা ইন্ডিয়ার দেব, জিৎ
সোহম থেকে শুরু করে বনি চক্রবর্তী থেকে শুরু করে সবার সাথে, পায়েল, তারপর হচ্ছে কোয়েল, তারপরে হচ্ছে কৌশানী, তারপরে হচ্ছে তার ওয়াইফ শুভশ্রী, মোটামুটি সবার সাথেই কিন্তু তার কাজ করা হয়েছে। তো উনি কিন্তু খুবই হাত পাকা একজন লোক, বেশ পাকা খেলোয়াড় উনি বলতে হয়, যদিও এখন রাজনীতিতে ঢুকে গেছে। কিন্তু আমি আশা করবো শাকিব খানের মাধ্যমে রাজ চক্রবর্তীরও একটা ধামাকা কামব্যাক হবে, কারণ বিগত 4-5 বছর ধরে কিন্তু তারও কোনো মুভি নেই, তিনিও কোনো মুভি বানাচ্ছেন না। লাস্ট তার একেবারে বলার মতো মুভি ছিল হচ্ছে পরিণীতা 2019 সালে, এরপরে কিন্তু দীর্ঘ বিরতি তিনি নিয়েছেন। এখন আশা করি শাকিব খানের মাধ্যমে তিনিও ভালোভাবে একটা কামব্যাক করতে পারবেন এবং আমরাও শাকিব খানকে নতুনভাবে চিনব। শাকিব খানের দর্শক অলরেডি ইন্ডিয়াতে প্রচুর হয়ে গিয়েছে, এটা আমরা বুঝতে পারছি, এবং বাংলাদেশে তো আর বলার অপেক্ষা রাখে না। তো রাজ চক্রবর্তী যদি শাকিব খানকে নিয়ে মানে মুভি বানায়, সেক্ষেত্রে ইন্ডিয়ার দর্শকরাও আরও বেশি আগ্রহী হবে বাংলাদেশের সিনেমা দেখতে। আবার বাংলাদেশের ডিরেক্টররাও কিন্তু চাইলে পারেন, যেমন রাহান রাফির মতো একটা ডিরেক্টর কিন্তু জিৎ, দেব এদেরকে নিয়ে কাজ করতে পারেন। এমনও তো হতে পারে একটা মুভিতে শাকিব খানের সাথে দিয়ে দেবকে অন্য একটা ক্যারেক্টারে দিল, বা শুধু দেবকে নিয়েই তো কাজ করতে পারে। এতে করে হবে কি, আমাদের দুইটা দেশের আসলে দূরত্বটা আমার মনে হয় কমে আসবে। এতে করে আমাদের ইন্ডাস্ট্রিও বড় হবে, দুই বাংলা এক হয়ে গেলে আমাদের ইন্ডাস্ট্রিটা অনেক বড় হয়ে যাবে, কারণ এখন কলকাতার ইন্ডাস্ট্রিও কিন্তু অনেকটা ঝিমিয়ে পড়েছে। তো এইভাবে যদি কোলাবোরেশন করে অভিনয় করা যায়, মুভি বানানো যায়, সেটা আসলে খুবই আউটস্ট্যান্ডিং হতে যাচ্ছে। থ্যাংক ইউ।